ওকে, সো আজকে আমরা নেইভ বাইস কন্টিনিউ করব। ওকে, সো আমরা লাস্টের সেশনে বেস থিওরেম দেখছিলাম এবং বেস থিওরেমের কিছু ফর্মুলা দেন বেস থিওরেম দিয়ে কিছু প্রবলেম সলভিং এগুলো আমরা ডিসকাস করছি। সো বেস থিওরেমের ফর্মুলা কি ছিল? এটা ছিল হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এটা ছিল। অ্যান্ড দেন এটা দিয়ে আমরা দেখছিলাম কীভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করে। দেন আমরা কিছু কম্প্যারিজন বেসড ম্যাথস দেখছিলাম। ফর এক্সাম্পল, একটা জাজ একটা আসামিকে গিলটি ডিক্লেয়ার করছে, সে আসলেই গিলটি নাকি না, বা তার গিলটি হওয়ার লাইকলিনেসটা কতটুকু। হ্যাঁ, এই টাইপের ম্যাথস আমরা লাস্টের সেশনে দেখছিলাম। সো আজকের সেশনে আমরা কন্টিনিউ করব। বেসিক্যালি নেইভ বেসটা হচ্ছে গিয়ে বেস থিওরেমেরই একটা এক্সটেনশনের মতো। বেস থিওরেমের উপরে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা অ্যাপ্লাই করে নেইভ বেস লাইক বেসিক্যালি ইন্ট্রোডিউস করা হয়। ওকে, সো আমরা ডিসকাশন দেখার সাথে সাথে কনসেপ্টটা বুঝবো হোপফুলি। সো এটা ছিল হচ্ছে গিয়ে বেস থিওরেমের ফর্মুলা। এখন বেস থিওরেম আমরা লাস্টের সেশনে কিছু স্পেসিফিক প্রবলেমসের উপরে দেখাইছিলাম এবং বেস থিওরেম ট্যাবুলার প্রবলেমের উপরও মোটামুটি ভালোই অ্যাপ্লাই করা যায়। তোমরা অলরেডি আই গেস ল্যাবে সুপারভাইজ লার্নিং দেখছো। সুপারভাইজ লার্নিং কীভাবে কাজ করে, একটা সিএসভি বা একটা টেবিল থেকে সে কিছু ডেটা বা ইনফরমেশন রিট্রিভ করে, তারপরে হয়তো ওই ডেটার বেসিসে তুমি তোমার মডেল দিয়ে ক্লাসিফিকেশন মডেল দিয়ে ক্লাসিফিকেশন রিগ্রেশন এগুলো পারফর্ম করতে পারো। ওকে, লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল যেখানে তোমার বেস থিওরেম একটা ট্যাবুলার ডেটার উপরে অ্যাপ্লাই করা হয়। সো এখানে খুব বেসিক একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে কী কী ইনফরমেশন দেওয়া আছে? একটা কলামে টেম্পারেচার দেওয়া আছে, ওকে, ফারেনহাইটে টেম্পারেচার দেওয়া আছে, এবং আরেকটা কলামে একটা ডিসিশন দেওয়া আছে, সে টেনিস খেলবে নাকি খেলবে না। ওকে, সো বেসিক্যালি মনে করো তার টেনিস খেলাটা হয়তো টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। মেবি কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারে সে হয়তো টেনিস খেলতে চায়, অ্যান্ড ভাইস ভার্সা, কোনো স্পেসিফিক টেম্পারেচারে হয়তো টেনিস খেলতে চায় না। ওকে, এখন মনে করো এরকম একটা টেবিল দিয়ে তোমাকে আস্ক করলো যে given the temperature is, let's say, warm, হ্যাঁ, calculate the probability of playing tennis. হ্যাঁ, ওকে, সো অ্যাগেন একটা ভেরি বেসিক টেবিল দেওয়া আছে। টেবিলের একটা কলামে হচ্ছে গিয়ে কতগুলো টেম্পারেচার ভ্যালুস দেওয়া আছে, টেবিলের আরেকটা কলামে হচ্ছে গিয়ে টেনিস খেলবে নাকি খেলবে না এটা দেওয়া আছে। এখন এরকম একটা টেবিল দিয়ে আস্ক করা হয়েছে যে টেম্পারেচার ওয়ার্ম এটা গিভেন। ওকে, আমরা অলরেডি জানি যে বেস থিওরেমে একটা গিভেন কন্ডিশন সবসময় থাকে। ওকে, সো গিভেন দিস কন্ডিশন আস্ক করা হয়েছে যে টেনিস খেলার প্রবাবিলিটি ক্যালকুলেট করো। এখন এই পার্টিকুলার টেবিলে আমরা দেখতেছি যে টেম্পারেচারের আন্ডারে কিছু লাইক নিউমেরিক ভ্যালু দেওয়া আছে, রাইট? ফারেনহাইটের ডিগ্রি দেওয়া, মানে ফারেনহাইটের ডিগ্রি দেওয়া আছে। ওকে, বাট এখানে আস্ক করছে যে টেম্পারেচার ইজ ওয়ার্ম, সো এখানে একটা ক্যাটাগরিক্যাল নোটেশন দেওয়া। ওকে, সো তার মানে এই যে নিউমেরিক যে কলামটা, এই নিউমেরিক কলাম পোর্শনটাকে আমাদের সামহাও ক্যাটাগরিক্যাল কলামে আগে কনভার্ট করতে হবে। ওকে, সো এই ক্যাটাগরিক্যাল মানে ওয়ার্ম নাকি কুল, এই ক্যাটাগরিক্যালে কনভার্ট করার জন্য আমরা একটা থ্রেশহোল্ড ইউজ করব। আমরা ধরে নিব যে তোমার টেম্পারেচারের ভ্যালু যদি গ্রেটার দেন 50 ডিগ্রি ফারেনহাইট হয়, ওকে, গ্রেটার দেন 50 ডিগ্রি ফারেনহাইট যদি হয় সেক্ষেত্রে আমরা ওটাকে ওয়ার্ম ধরবো। ওকে, 50 ডিগ্রি ফারেনহাইটের নিচে হলে আমরা সেটাকে কোল্ড ধরবো। এখানে বেসিক্যালি বোল্ড যে টেম্পারেচার ভ্যালুগুলো এগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ম, হুইচ ইজ অ্যাবভ 50 ডিগ্রি ফারেনহাইট, বাকিগুলো হচ্ছে গিয়ে কোল্ড। সো আমরা চাইলে এগুলো এখন কেটে দিয়ে লিখতে পারি। সো এটা হচ্ছে গিয়ে আই গেস ওয়ার্ম, কজ ইটস 70 ডিগ্রি অ্যাবভ 50। এটা হচ্ছে গিয়ে কোল্ড হবে, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ম হবে, এটা ওয়ার্ম, this one will be cold, this one will be warm, this one will be warm. Okay, so 5টা ওয়ার্ম ভ্যালু আছে, 2টা কোল্ড ভ্যালু আছে এখানে। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা নিউমেরিক ভ্যালুকে তোমার ক্যাটাগরিক্যাল ভ্যালুতে কনভার্ট করলাম। তোমার ক্যাটাগরিক্যাল ভ্যালুতে কনভার্ট না করলে তুমি আসলে প্রবাবিলিস্টিক মডেলে ম্যাপ করতে পারবে না, প্রবলেম ফেস করতে হবে। ওকে, সো এটা ফার্স্টে করা হলো। এবং এখানে দেখতেছি আমাদের প্লে টেনিসের আন্ডারে 2টা আউটকাম আছে। একটা হচ্ছে কি আইদার সে টেনিস খেলে, সো প্লে টেনিস হচ্ছে কি একটা আউটকাম, আরেকটা হচ্ছে কি টেনিস খেলে না, সো নট প্লে টেনিস হচ্ছে কি আরেকটা আউটকাম এখানে। হ্যাঁ, সো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের আন্ডারে 2টা ক্যাটাগরি অ্যাভেলেবল। হ্যাঁ,
সো এই দুইটা। আবার সিমিলারলি টেম্পারেচারের আন্ডারে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের কনভার্সনের পরেও মানে পরে সেম দুইটা আউটকাম এখানে অ্যাভেলেবল, একটা হচ্ছে গিয়ে ওয়ার্ম, আরেকটা হচ্ছে গিয়ে কোল্ড। এখন আমরা কোশ্চেনটার দিকে একটু তাকাই। কোশ্চেনে বলা আছে যে টেম্পারেচার ইজ ওয়ার্ম, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস। সো এটা আসলে কি আস করতেছে? এটা আস করতেছে যে প্রবাবিলিটি অফ প্লেইং টেনিস, সো প্রবাবিলিটি অফ প্লে টেনিস গিভেন, এই যে আমাদের এখানে গিভেন কন্ডিশনটা কিন্তু দেওয়া, গিভেন টেম্পারেচার ইজ ওয়ান, সো গিভেন ওয়ার্ম, আমি জাস্ট সিম্পলি এখানে ওয়ার্ম রাখতেছি। ওকে, সো আমাকে এখানে এই গিভেন ওয়ার্ম কন্ডিশন প্লে টেনিসের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলতেছে। সো অ্যাগেন আমরা বেস থিওরামের ফর্মুলা তো আমরা জানি, রাইট, দিস ওয়ান। ওকে, সো আমরা প্লে টেনিসটা এটাকে আমরা এ ধরবো, হ্যাঁ, ওয়ার্মটাকে বি ধরবো। সো এই অনুযায়ী এখন ফর্মুলাটাকে ভাঙলে আমরা কি পাই? আমরা নিউমারেটরে পাবো প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন প্লে টেনিস এবং এখানে প্লে টেনিস বলতে বেসিক্যালি যে ইয়েস যেই রোগুলোতে দেওয়া আছে এগুলো আর কি মিন করা হচ্ছে। ওকে, সো প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন প্লে টেনিস মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্লে টেনিস ডিভাইডেড বাই ডিনোমিনেটরে যাচ্ছে প্রবাবিলিটি অফ ওয়ার্ম। ওকে, এখন আমরা ফর্মুলাটাকে তো ভাঙলাম, ঠিক আছে? ফর্মুলাটাকে ভাঙার পরে আমরা টেবিল থেকে কিভাবে এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারি? লাইক এই যে এখানে তো তিনটা টার্ম আছে, রাইট? সো দিস ওয়ান ইজ ওয়ান, দিস ওয়ান ইজ অ্যানাদার, সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্ম। সো এই তিনটা টার্ম আমাদের সামহাও এই টেবিল থেকে বের করে নিয়ে আসতে হবে। হাউ ক্যান আই ডু দ্যাট? সো সিম্পলগুলো আগে বের করি, আমরা মার্জিনাল প্রবাবিলিটিগুলো আগে ক্যালকুলেট করে নিয়ে আসি। সো প্রবাবিলিটি অফ প্লে টেনিস যদি আমরা দেখি, এখানে এন্ট্রি আছে মোট কয়টা? দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ইন টোটাল 7টা এন্ট্রি আছে। এর মধ্যে প্লে টেনিসের ভ্যালু ইয়েস হচ্ছে 3টাতে, একটা, দুইটা, তিনটা, আমি আন্ডারলাইন করছি দেখো। সো এখানে টেকনিক্যালি প্রবাবিলিটি অফ প্লে টেনিস হবে গিয়ে 3/7, রাইট? ইয়েস। সো প্রবাবিলিটি অফ প্লে টেনিস মানে এই ভ্যালুটাই আমি এখানে জাস্ট বসাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 3/7, যেটা আমি এখানে বসালাম। আবার প্রবাবিলিটি অফ ওয়ার্ম যদি আমরা সিমিলারলি ক্যালকুলেট করতে চাই, এন্ট্রি তো 7টাই, রাইট? ওয়ার্ম আছে কয়টাতে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা ওয়ার্ম। সো টেকনিক্যালি আমরা পাচ্ছি 5/7। সো মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেশন টেবিল থেকে ভেরি ইজি। তুমি নাম্বার অফ এন্ট্রি আগে ক্যালকুলেট করবা, দেন তুমি যেই পার্টিকুলার আউটকামের প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে চাচ্ছ ওইটার নাম্বার অফ ওকারেন্স তুমি ক্যালকুলেট করবা, তারপরে নাম্বার অফ ওকারেন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এন্ট্রি। সো এখানে প্লে টেনিস ইয়েস ওকার্ড হয়েছে 3বার, সো 3 আসছে হচ্ছে গিয়ে নিউমারেটরে এবং ডিনোমিনেটরে গেছে 7, কারণ তোমার এখানে নাম্বার অফ এন্ট্রিস হচ্ছে গিয়ে 7। সিমিলারলি ওয়ার্মের এখানে ওকারেন্স হচ্ছে 5বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এন্ট্রি 7। এখানে এই কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা কিভাবে বের করতে পারি? প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন প্লে টেনিস, এটার জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্টে প্লে টেনিস ইজ ইকুয়াল টু ইয়েস কয়টা রোতে আছে এটা দেখব, এবং ওই কতগুলো রোয়ের মধ্যে আবার ওয়ার্ম আছে কতগুলোতে এটা আমরা দেখব। ওকে, সো প্রবাবিলিটি অফ প্লে টেনিস ইয়েস আছে কতগুলোতে? ইয়েস আছে হচ্ছে গিয়ে 3টাতে, অ্যাজ ইউ ক্যান সি, আমি এখানে হাইলাইট করছিলাম। সো ডিনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে 3। ওকে, এবং এই 3টা রোয়ের মধ্যে আমরা ক্যালকুলেট আমরা দেখবো কয়টার মধ্যে ওয়ার্ম আছে। সো এখানে দেখো ইয়েস একটা রোতে ওয়ার্ম আছে, ঠিক আছে? সো একটা ওয়ার্ম আছে, দেন সো আমরা এখানে দেখতেছি একটা ওয়ার্ম আছে, দেন এই রোতে ইয়েস, সো 2টা ওয়ার্ম আছে, এখানে ওয়ার্ম দেওয়া, আবার এই রোতে ইয়েস 3টা ওয়ার্ম, এখানে ওয়ার্ম দেওয়া। সো 3টা রোতে ইয়েস আছে, প্লে টেনিস ইজ ইকুয়াল টু ইয়েস, এবং 3টার মধ্যেই টেম্পারেচারের ভ্যালু হচ্ছে গিয়ে ওয়ার্ম। সো আমার নিউমারেটরও যাবে হচ্ছে গিয়ে 3। ওকে, সো এখানে মনে করো আমি যদি কোনো একটা পার্টিকুলার রোতে মনে করো ওয়ার্ম না থাকে, যদি কুল থাকতো, হ্যাঁ মনে করো কুল থাকতো, তাহলে এটা কত হতো? তাহলে এটা 2/3 হতো, 2/3 হতো। কারণ হচ্ছে গিয়ে প্লে টেনিসের 3টা রোতে ইয়েস ভ্যালু, এর মধ্যে আমরা 2টাতে ওয়ার্ম পাচ্ছি, রাইট? 2টাতে ওয়ার্ম, একটাতে কুল পাচ্ছি। সো এখানে নিউমারেটরে আমরা 2 পেতাম। এনিওয়ে, লেটস চেঞ্জ ইট ব্যাক, আমরা স্লাইডের সাথে ম্যাচ রাখি। সো এখানে ওয়ার্ম ছিল, সো 3টা রোতে আমি 3টাই ওয়ার্ম পাচ্ছি, এখানে 3/3 পাচ্ছি, এবং মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন, লেটস প্রোভাইড ইট। হ্যাঁ, তার মানে আমরা এখন টেবিল থেকে ভ্যালুগুলো পেয়ে গেলাম। সো অ্যাগেন কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে ক্যালকুলেট করতে হয়? ডিনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে তোমার যে কন্ডিশনটা দেওয়া আছে, ওই কন্ডিশনটা কতগুলো রোতে ওকার হয়েছে। এখানে কন্ডিশন হচ্ছে গিয়ে প্লে টেনিস ইয়েস, প্লে টেনিস ইয়েস পাওয়া যাচ্ছে 3টা রোতে, সো ডিনোমিনেটরে এটা গেল, এবং নিউমারেটর হচ্ছে গিয়ে তোমার ওই ওকার্ড কন্ডিশনের রোগুলাতে
তোমার মানে আস্কিং কন্ডিশনটা কয়বার আসছে। ওকে, এখানে আস করা হচ্ছে গিয়ে ওয়ার্মের প্রবাবিলিটিটা। সো তোমার প্লে টেনিস ইএসের তো তিনটা রোয়ের মধ্যে 3বারই আমরা ওয়ার্ম পাইছি। সো অ্যাগেন নিউমারেটর এখানে 3 যাচ্ছে। ওকে, সো আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমরা উই জাস্ট ক্যালকুলেট দিস থিংস, রাইট? সো উপরে কী পাচ্ছি আমরা? 3 3 9, 3 7 21, 9/21। এটা আই গেস 3/7ই হবে। একবারে 3/7 দেখে দিই। 3/7 multiplied by 5/7, or simply 3/7 multiplied by 7/5. এখানে 3/7 divided by 5/7, আমি মনে হয় মাল্টিপ্লাই বলছিলাম, মাই ব্যাড। সো এটা কাটাকাটি যাচ্ছে, হচ্ছে গিয়ে 3/5। 3/5 কত? 0.6। ওকে, সো দিস ইজ দ্য প্রবাবিলিটি হুইচ ইজ বেসিক্যালি 60%। তার মানে এই ক্যালকুলেশন কি রিপ্রেজেন্ট করতেছে? যে তোমার টেম্পারেচার যদি ওয়ার্ম থাকে, ওয়ার্ম টেম্পারেচারে কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের টেনিস খেলার প্রবাবিলিটি হচ্ছে কি 60%। তার মানে টেনিস না খেলার প্রবাবিলিটি কত? 40%, রাইট? 1 - 60.6 is equal to 0.4, which is 40%. ওকে, সো আমাদের এখানে বেসিক্যালি ইন্টায়ার প্রবাবিলিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করতে বলতেছে। সো আমরা পুরো ফর্মুলাটা প্লটিং করে আমরা ফাইনাল রেজাল্টটা আউটকাম হিসেবে দিতেছি। যদি আমাদের লাইকলিহুডটা ক্যালকুলেট করতে বলতো, আমরা লাস্টের সেশনে দেখছিলাম, মনে আছে? আমাদের যদি লাইকলিহুড ক্যালকুলেট করতে বলা হয়, ওকে, যে কোনটা মোর লাইকলি সে টেনিস খেলবে নাকি খেলবে না, ওই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, এবং কম্পারেটিভ অ্যানালাইসিসের সময় আমরা কিন্তু ডেনোমিনেটরটাকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো এখন মনে করো কোশ্চেনটা একটু চেঞ্জ করে, আগের বার তো ইন্টায়ার প্রবাবিলিটিটা আস করতেছে, এবার মনে করো আস করলো ক্যালকুলেট ওয়েদার। ডিসকর্ডে তো মেসেজ হচ্ছে আমার চ্যানেলে নাকি? আচ্ছা, সালোয়ার রাফি, আই উইল কিপ দিস ইন মাইন্ড। হ্যাঁ, সো মনে করো এখন কোশ্চেনে আস করলো ক্যালকুলেট ওয়েদার দ্য প্লেয়ার উইল প্লে টেনিস অর নট given the weather is warm. ওকে, সো এখানে কিন্তু তোমার বেসিক্যালি কিন্তু ডিরেক্ট ক্যালকুলেট করতে বলা হয় নাই, প্রবাবিলিটি ক্যালকুলেট করতে বলা হয় নাই। এখানে একটা লাইক আউটকাম আস করছে যে ওয়েদার ওয়ার্ম এটা দেওয়া আছে, প্লেয়ারটা কি টেনিস খেলবে নাকি খেলবে না। ওকে, সো এখানে আমাদের বেসিক্যালি যেটা করা লাগবে, যেহেতু ডিরেক্ট লাইক প্রবাবিলিটি আস করতেছে না, এখানে আমরা যেটা করব, এখানে আমরা ফার্স্টে ক্যালকুলেট করব, গিভেন তো দেওয়া আছে ওয়েদার ওয়ার্ম, রাইট? সো আমরা ফার্স্টে ক্যালকুলেট করব টেনিস খেলার প্রবাবিলিটি, গিভেন ওয়েদার ইজ ওয়ার্ম। তারপরে আমরা আবার ক্যালকুলেট করব টেনিস না খেলার প্রবাবিলিটি অফ নট প্লে টেনিস, গিভেন ওয়েদার ইজ ওয়ার্ম। হ্যাঁ, এই দুইটা ক্যালকুলেট করে এটার মধ্যে আমরা কম্পেয়ার করব। আমরা কিন্তু এই টাইপের ম্যাথস লাস্টের সেশনে দেখছিলাম, রাইট? সো যদি এই পার্টিকুলার টার্মটার ভ্যালু যদি গ্রেটার আসে, তাহলে আমরা বলবো যে তার টেনিস খেলার লাইকলিনেস বেশি। যদি নিচের টার্মটার ভ্যালুটা যদি বেশি আসে, সেক্ষেত্রে আমরা বলবো তার টেনিস খেলার লাইকলিনেস, মানে টেনিস না খেলার লাইকলিনেস বেশি। ওকে, সে টেনিস প্রবাবলি খেলবে না। সো এই টাইপের যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা যদি উপরের টার্মটা ভাঙি, আমরা উপরের টার্মটা ভাঙলে কি পাবো? প্রবাবিলিটি অফ, আমি প্লে টেন্সটাকে শর্টে জাস্ট প্লে লিখি। ওকে, সো প্রবাবিলিটি অফ প্লে গিভেন ওয়ার্ম, হ্যাঁ, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ওয়ার্ম, আমরা জাস্ট এই যে বেস থিওরেম অ্যাপ্লাই করে ভাঙতেছি, ওয়ার্ম গিভেন প্লে মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্লে ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ওয়ার্ম। আবার সিমিলারলি সেকেন্ড টার্মটা যদি ভাঙি, প্রবাবিলিটি অফ নট প্লে, অ্যাগেন প্লে টেনিসের জায়গায় আমি সিম্পলি প্লে লিখতেছি টু কিপ ইট শর্ট। সো প্রবাবিলিটি অফ নট প্লে গিভেন ওয়ার্ম ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন নট প্লে মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট প্লে, হ্যাঁ, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ওয়ার্ম। সো আমরা এই দুইটা টার্মের মধ্যে বেসিক্যালি কম্পেয়ার করবো, রাইট? সো কম্পেয়ার করব। সো দেখো, কম্পেয়ার করার সময় আমরা দেখতেছি যে দুইটা ডেনোমিনেটরের সেম ভ্যালু, প্রবাবিলিটি অফ ওয়ার্ম। সো আমরা জানি কি যে কোনো একটা পজিটিভ ভ্যালু যদি ডেনোমিনেটরে থাকে, সেম ভ্যালু যদি থাকে, কম্পারেটিভ অ্যানালাইসিস বা কম্প্যারিজনের যে আউটকাম, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। সো উই ক্যান ক্রস দিস আউট।
সো আমরা জাস্ট নিউমারেটরটা ক্যালকুলেট করতে পারি। সো ফার্স্ট টার্মের নিউমারেটর কি? ফার্স্ট টার্মের নিউমারেটর হচ্ছে কি প্রবাবিলিটি অফ ওয়ার্ম গিভেন প্লে মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্লে। হাউ ডু উই ক্যালকুলেট দিস? অ্যাগেন ওয়ার্ম গিভেন প্লে আমরা এটার জন্য কি করব? আমরা ফার্স্টে দেখব, আমরা টেবিলটা কপি করে নিয়ে আচ্ছা টেবিল কপি করলে সো এটা ছিল হচ্ছে গিয়ে টেবিলটা, রাইট? সো ওয়ার্ম গিভেন প্লে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো প্লেয়ের কয়টা রো আছে এখানে? একটা, দুইটা, তিনটা, তাই না? সো তিনটা রো আছে। সো ডিনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে 3, ডিনোমিনেটরে 3 গেল, নিউমারেটরে কি যাবে? এই তিনটা রো এর মধ্যে কয়টাতে ওয়ার্ম আছে? সো তিনটার মধ্যে তিনটাতেই ওয়ার্ম আছে, 3/3 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ প্লে। সো অ্যাগেন মার্জিনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় আমরা কি করি? আমরা ডিনোমিনেটরে পাঠাই হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ এন্ট্রিজ হুইচ ইজ 7, হ্যাঁ, ডিভাইডেড বাই প্লে টেনিস ইএস আছে কয়টাতে? তিনটাতে, সো 3/7। সো টোটাল আমরা পাচ্ছি আই গেস 9/21, রাইট? বা 3/7 আই গেস 3/7। আবার সেকেন্ড টার্মটা ছিল হচ্ছে গিয়া probability of worm given not play multiplied by probability of not play. So let's calculate this too. So probability of worm given not play multiplied by probability of not play. Okay. সো এটার জন্য কি করব? নট প্লের কয়টা? নট প্লের রো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সো ডিনোমিনেটরে যাচ্ছে হচ্ছে গিয়ে 4। এই চারটা রো এর মধ্যে একদম স্পেসিফিক এই চারটা রোই কিন্তু দেখতে হবে। এই চারটা রো এর মধ্যে ওয়ার্ম আছে কয়টাতে? সো এটাতে তো কোল্ড, এটা বাদ। একটাতে ওয়ার্ম আছে, দিস ওয়ান। আবার আরেকটাতে ওয়ার্ম আছে, দিস ওয়ান। সো টোটাল দুইটা রোতে আমরা ওয়ার্ম পাচ্ছি। সো অ্যাগেন দেখো আমরা কিন্তু নট রো এর এখানে চারটা রো, মানে নট প্লে টেনিসে চারটা রো, এই চারটা রো এর মধ্যে আমরা যদি দেখি আমরা দুইটাতে এখানে ওয়ার্ম পাচ্ছি। সো নিউমারেটরে যাবে হচ্ছে গিয়ে 2/4 পাচ্ছি আমরা। অ্যান্ড প্রবাবিলিটি অফ নট প্লে, সো 4/7, রাইট? সো 7টা এন্ট্রির মধ্যে 4টার মধ্যে 9 আছে। সো আমরা 4/7 এখানে ক্যালকুলেট করতেছি। সো ওভারঅল উই গেট 4 7 28, 28 মাল্টিপ্লাইড বাই 4 2 8, যেটাকে আই গেস ভাগ করলে কত পাওয়া যায়? 20, 4 6 4 7 28, 7, আর উপরে পাবো হচ্ছে গিয়ে 2/7। সো 3/7 আর 2/7 দুটার মধ্যে কোনটা বড়? দিস ওয়ান, রাইট? 3/7 ইজ গ্রেটার দেন 2/7। সো তার মানে আমরা এখানে কনক্লুশন কি টানতে পারি? দ্য প্লেয়ার উইল প্লে টেনিস। অবভিয়াসলি দিস ইজ নট গ্যারান্টিড, বাট আমরা মানে তার টেনিস খেলার লাইকলিহুডটা বেশি পাচ্ছি। ওকে, সো উই ক্যান কনক্লুড দ্যাট দ্য প্লেয়ার উইল প্লে টেনিস given the weather is warm. ওকে, সো এইভাবে সিম্পল টেবিলের উপরে তোমার বেস থিওরেম অ্যাপ্লাই করে খুব ইজিলি তুমি যে কোনো ধরনের লাইক প্রবাবিলিস্টিক আউটকাম, দেন তোমার লাইকলিহুড ম্যাক্সিমাম লাইকলিহুড যেটা, এগুলো তুমি ক্যালকুলেট করতে পারো। ওকে, বাট আমরা এই বেস থিওরেমটা যদি আরেকটু লার্জার স্কেল টেবিলের উপর যদি এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে কি হবে? সো এটার জন্য আমরা একটা লার্জ টেবিল এখানে নিয়ে আসি। সো অ্যাগেইন তোমার টেনিস খেলার উপরে বেসিস করে এখানে আরেকটা এক্সাম্পল টেবিল দেওয়া আছে, বাট অনলি ডিফারেন্স ইজ এই এক্সাম্পল টেবিলটা লার্জার। ওকে, সো এখানে নাম্বার অফ কি বলবো ভ্যারিয়েবলের অ্যামাউন্ট বেশি, ওকে, এবং নাম্বার অফ এন্ট্রিজও বেশি। এখন মনে করো এই পার্টিকুলার কোশ্চেনে তোমাকে আস্ক করলো যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ calculate if the player will play tennis given, আগে তো জাস্ট
একটা টেম্পারেচার কন্ডিশন দেওয়া ছিল, রাইট? এবার কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবল আছে, আউটলুক আছে, টেম্পারেচার আছে, হিউমিডিটি আছে, উইন্ড আছে। সো মনে করো এই চারটা ভ্যারিয়েবলেরই প্রত্যেকটার এক একটা কন্ডিশন গিভেন দেওয়া হলো। মনে করো তোমাকে আস করলো, অ্যাগেন লেটস কিপ ইট অ্যালাইন্ড উইথ দ্য স্লাইডে কি আস করছে, সানি, কুল, হাই, স্ট্রং। সো বলা হলো গিভেন আউটলুক ইজ সানি, temperature is cool, humidity is high, and wind speed is strong. সো এটা একটু মাথায় রাখো, লাইক তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, কোশ্চেনের ওয়ার্ডিংটা এরকম হতে পারে, ঠিক আছে? সো মনে করো এরকম একটা কোশ্চেন আসলো, অ্যাগেন কোশ্চেনটা কি, ক্যালকুলেট ইফ দ্য প্লেয়ার উইল প্লে টেনিস গিভেন আউটলুক ইজ সানি, টেম্পারেচার ইজ কুল, হিউমিডিটি ইজ হাই অ্যান্ড উইন্ড স্পিড ইজ স্ট্রং। ওকে, সো তার মানে এখানে আমাদের কি ক্যালকুলেট করা লাগতেছে? আমাদের ফার্স্টে ক্যালকুলেট করা লাগবে প্রবাবিলিটি অফ প্লে টেনিস গিভেন কি কি কন্ডিশন দেওয়া আছে, গিভেন আউটলুক সানি, রাইট? সো সানি অ্যান্ড টেম্পারেচার কুল। সো এই যে আমাদের তো মানে মাল্টিপল এখানে গিভেন কন্ডিশন দেওয়া, সবগুলো আমরা জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে করতেছি, রিপ্রেজেন্ট করতেছি। সো টেম্পারেচার ইজ কুল, দেন হিউমিডিটি ইজ হাই, দেন উইন্ড স্পিড ইজ স্ট্রং। সো তোমার এরকম যখন মাল্টিপল গিভেন কন্ডিশন দেওয়া থাকবে, তোমরা একটা জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করবে, এই অ্যান্ড সাইন দিয়ে। ওকে, সো এই চারটা দেওয়া আছে। সো এই প্রবাবিলিটিটা ফার্স্টে ক্যালকুলেট করতে হবে, দেন নেক্সট তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে প্রবাবিলিটি অফ নট প্লে টেনিস, মানে টেনিস না খেলার প্রবাবিলিটি given sunny and cool and high and strong. So far so good. আমরা এখন বেসিক্যালি লাইক ফর্মুলা আকারে রিপ্রেজেন্ট করে ফেলছি, আমরা এখন ভেঙে নিয়ে ক্যালকুলেট করতে পারবো। কিন্তু এখানে ক্যালকুলেট করতে গেলে কিছু ঝামেলা ক্রিয়েট হবে। কীরকম ঝামেলা? একটা আমরা ফার্স্ট টার্মটা একটু ব্রেকডাউন করে দেখি। এই টেবিলটা লেটস কপি দিস ডাউন। ফার্স্ট ফর্মুলাটা কি ছিল? ফার্স্ট ফর্মুলাটা ছিল হচ্ছে কি প্রবাবিলিটি অফ প্লে টেনিস, মানে কম্প্যারিজন তো দুইটার মধ্যে করা লাগে, রাইট? সো দুইটার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে কি প্রবাবিলিটি অফ প্লে টেনিস, জাস্ট সিম্পলি প্লে লেগে, ঠিক আছে? প্রবাবিলিটি অফ প্লে, টু কিপ ইট শর্ট, টু প্রবাবিলিটি অফ প্লে গিভেন সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই ছিল, আই গেস, হাই অ্যান্ড স্ট্রং। ওকে, সো আমরা যদি এটাকে ভাঙি, আমরা এই পুরাটাকে ধরবো এ, আর এই যে এখানে যেই জয়েন্ট প্রবাবিলিটিটা দেওয়া আছে, এই পুরাটাকে আমরা ধরবো বি। ওকে, সো ফর্মুলাটা ছিল কি? ফর্মুলাটা ছিল হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ, লেটস এখানে একটু ছোট করে লিখি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। সো এই অনুযায়ী আমরা যদি ভাঙি, আমরা নিউমারেটরে পাচ্ছি প্রবাবিলিটি অফ বি হচ্ছে কি এই পুরাটা, রাইট? সো সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই মার্জিনাল প্রবাবিলিটি অফ প্লে, ইয়েস, মার্জিনাল প্রবাবিলিটি অফ প্লে। ওকে, ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং। ওকে, এখন লাইক আবার সিমিলারলি আমরা সেকেন্ড ফর্মুলাটা যদি বসাই, আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ নট প্লে গিভেন সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই and strong. সো এটাকে ভাঙলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ, আচ্ছা আমি একটু ভুল করছি, হ্যাঁ রাইট, ইভেন্টটা বসে, রাইট। সো আমি এখানে একটু মিস্টেক করছিলাম, এখানে হবে প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং given play, my bad. ওকে, আচ্ছা, আবার সিমিলারলি আমরা যদি এখানে ব্রেকডাউন করি, এখানে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং
আজকে শেষ করতে পারবো কি না, রোজার জন্য টাইম শর্ট হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়ে গেছে। গিভেন নট প্লে multiplied by probability of not play, so না খেলার marginal probability divided by probability of sunny and cool and high and strong. এখন as you can see আমরা যেহেতু দুইটার মধ্যে কম্পেয়ার করবো, আমাদের ডিনোমিনেটর নিয়ে চিন্তা করা লাগবে না, we can cross this, right? নিউমারেটরটা তো সামহাউ ক্যালকুলেট করতে হবে, বাট এখন আমরা যদি এই ধরো এই কন্ডিশনাল প্রবাবিলিটিটার দিকে যদি তাকাই, এটা কি বলতেছে, প্রবাবিলিটি অফ সানি কুল হাই স্ট্রং গিভেন প্লে। ওকে, এটা ক্যালকুলেট করার জন্য আমাদের কি করা লাগবে? ফার্স্ট অফ অল আমাদের খোঁজা লাগবে প্লে টেনিস ইএস আছে কতগুলো রোতে, হ্যাঁ, এবং ওই পার্টিকুলার রোগুলার মধ্যে কোনটাতে তো কতগুলোতে তোমার এই চারটা কন্ডিশন একসাথে ওকার হয়েছে, সানি কুল হাই এবং স্ট্রং, এই চারটা একসাথে আসছে। কাইন্ড অফ ডিফিকাল্ট কন্ডিশন টু লাইক, মানে শর্তটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রাইট? ফার্স্ট অফ অল তোমার ফার্স্টে কিন্তু নাম্বার অফ রোজ তোমার ফিল্টার করে ফেলা হচ্ছে, তুমি নাম্বার অফ রোজের মধ্যে এমন রোগুলো রাখতেছো যেখানে প্লে টেনিস ইএস, আবার ওই নাম্বার অফ ফিল্টার্ড রোজ থেকে তোমার এই চারটা কন্ডিশনে ট্রু হবে এরকম রো এর অ্যামাউন্ট তোমাকে খুঁজে বের করা লাগতেছে। এবং আমরা যদি এই পার্টিকুলার এক্সাম্পলের দিকে তাকাই, এখানে কিন্তু কোনো রোতেই এরকম কিন্তু কন্ডিশন নাই যেখানে তোমার মানে ইয়েসের রো হচ্ছে রেডগুলা, রাইট? সো আমরা যদি রেড কালার রোগুলার দিকে তাকাই, কোনো রোতেই কিন্তু সানি কুল হাই স্ট্রং এই চারটা একসাথে ওকার্ড হয় নাই। ওকে, তাহলে প্রবলেমটা কি হবে? তোমার নাম্বার অফ প্লে টেনিস মানে প্লে টেনিস ইয়েস এরকম রো তো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা রো এর মধ্যে একটাতেও কিন্তু এই চারটা কন্ডিশন আসে নাই। সো তুমি কত পাচ্ছ তাহলে? 0/9 না? এবং নিউমারেটরে যদি তোমার একটা মাল্টিপ্লিকেশন টার্ম যদি 0 থাকে, এটা তো বেসিক্যালি 0, ওকে, 0/9 ইজ ইকুয়াল আই মিন 0/9 ইজ ইকুয়াল টু 0। সো মাল্টিপ্লিকেশন টার্মে যদি একটা রো এর ভ্যালু যদি 0 থাকে, পুরো ইন্টায়ার জিনিসটা কিন্তু 0 চলে আসতেছে। এটা হচ্ছে গিয়ে তোমার বেস থিওরেমের একটা কমন একটা ইস্যু, জিরো প্রবাবিলিটি প্রবলেম। তোমার কাছে যদি এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ স্যাম্পলস না থাকে, এখানে যেটা কেস, তোমার নাম্বার অফ স্যাম্পলস লো, অনেকগুলো স্যাম্পল আছে বাট স্টিল নট এনাফ, বাট তুমি এরকম একটা লাইক রিজিড কন্ডিশন তুমি দিচ্ছ যে কন্ডিশনটা এই পার্টিকুলার টেবিলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এবং এটার কারণে তোমার নিউমারেটরে একটা 0 চলে আসতেছে, এবং নিউমারেটরে একটা 0 চলে আসে মানে পুরোটাই তো তোমার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন টার্ম, রাইট? সো নিউমারেটরে একটা সিঙ্গেল 0 চলে আসে মানে ইন্টার টার্মটাই তোমার 0 চলে আসবে, which is a problem. How do we solve this? এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার হচ্ছে কি আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের লাইক কনসেপ্টটা ইন্ট্রোডিউস করব। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সে আমরা কি বলতাম মনে আছে? কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সে আমরা বলতাম প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি গিভেন সি যদি থাকে, এবং আমরা যদি কনসিডার করি যে এ এবং বি এই দুইটা একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট গিভেন সি, এটা আমরা ব্রেক করে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ গিভেন সি multiplied by probability of probability of B given C. হ্যাঁ, এটাকে আমরা চাইলে আরো লার্জার অ্যামাউন্ট অফ ভ্যারিয়েবলের জন্য এক্সটেন্ড করতে পারি। মনে করো এখানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করা হচ্ছে, তো মনে করো আমরা এখানে চারটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলাম, probability of A and B and C and D given E। হ্যাঁ, সো এটাকে আমরা ব্রেকডাউন করে সেক্ষেত্রে কি লাগবে? probability of A given E multiplied by probability of B given E multiplied by probability of C given E multiplied by probability of D given E multiplied by এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, সো এখন দেখো এই কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কিন্তু তোমার একটা ডিফিকাল্ট টু অ্যাচিভ কন্ডিশনকে ব্রেকডাউন করে ছোট ছোট কন্ডিশনের নিতেছে, যেটা ক্যালকুলেট করা পারহ্যাপস ইজিয়ার হবে। এখানে দেখো আমরা যদি এটা কোনো ট্যাবুলার রিপ্রেজেন্টেশন থেকে ক্যালকুলেট করতে চাইতাম, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর আস। আমাদের ফার্স্টে দেখা লাগতো ই আছে কোনগুলো রোতে, দেন ওই পার্টিকুলার রোগুলোর মধ্যে এ বি সি ডি কোনগুলোর রোতে মানে কোন রোগুলোতে একসাথে আসছে, এটা আমাদের ক্যালকুলেট করা লাগতো, হুইচ উড বি ডিফিকাল্ট টু লাইক ফাইন্ড, রাইট? মিনওয়াইল আমরা ব্রেকডাউন করে লাইক কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স লাইক অ্যাজিউম করে ব্রেকডাউন করার পরে আমরা যে ইন্ডিভিজুয়াল টার্ম পাচ্ছি, এই ইন্ডিভিজুয়াল টার্ম কিন্তু ফিগার আউট করা অনেক বেশি ইজিয়ার। ওকে, কারণ এখানে ফার্স্ট অফ অল তোমার ই কোন রোগুলাতে আছে, এগুলোর মধ্যে এ কোনগুলোতে আছে এটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা হচ্ছে, বি কোনগুলোতে আছে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা হচ্ছে, সি ইন্ডিভিজুয়াল মানে কোন রোগুলোতে আছে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করা হচ্ছে। সো একসাথে আসতে হবে এরকম কিন্তু কোনো আমরা শর্ত দেই নেই, আমরা উই আর ব্রেকিং ইট ডাউন ইন্টু স্মলার পিসেস, এবং প্রত্যেকটা স্মলার পিস আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতেছি, হুইচ শুড বি ইজিয়ার ফর আস। ওকে, সো এই কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে আমরা চাইলে
এই কি বলবো, এই শর্তটাকে আমরা ইজিয়ার করতে পারি। সো তার মানে আমরা যদি এখানে সানি, কুল, হাই এবং স্ট্রংকে একটা আরেকটার থেকে কন্ডিশনালি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজিউম করে নেই গিভেন প্লে, আমরা কিন্তু এটাকে ইজিলি ব্রেকডাউন করতে পারি। তাহলে আমরা ফার্স্ট টার্ম থেকে কি পাবো? প্রবাবিলিটি অফ সানি গিভেন প্লে। দেখো আমরা কিন্তু এই যে এই চারকোনা বক্সের মধ্যে যে টার্মটা, এটার মধ্যে কিন্তু আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স দিয়ে ভাগতেছি। ওকে, সো আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলাতে কি দেখছিলাম? প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি অ্যান্ড ডি গিভেন ই, রাইট? সো এখানে আমরা ধরে নিতেছি, মনে করো তোমার সানি হচ্ছে গিয়ে এ, কুল হচ্ছে গিয়ে তোমার বি, হাই হচ্ছে গিয়ে সি এবং স্ট্রং হচ্ছে গিয়ে ডি। ওকে, সো ওই অনুযায়ী আমরা জাস্ট ভাঙতেছি এটাকে। সো কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করলে এটাকে আমরা ব্রেকডাউন করে লিখতে পারি প্রবাবিলিটি অফ সানি গিভেন প্লে multiplied by probability of cool given play multiplied by probability of strong given play multiplied by probability of high given play. আমি একটু আগে পরে লিখে ফেলছি, it doesn't matter, একই কথা। ওকে, multiplied by probability of play, এটা হচ্ছে কি যে এই টার্মটা, এটা আমরা কি পাশে লিখলাম। সো দেখো এটাকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সে ব্রেকডাউন করে আমরা আগে কি দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে কি একটু রিজিড আর একটা হচ্ছে কি যে সিম্পল একটা মার্জিনাল প্রবাবিলিটি। এখন এটাকে আমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সের ফর্মুলা অনুযায়ী ব্রেকডাউন করে আমরা 5টা স্মলার টার্ম পাচ্ছি। হ্যাঁ, এবং আমরা এক্সপেক্ট করতেছি যে দিস স্মলার টার্মস দিস উইল বি ইজিয়ার টু ক্যালকুলেট ফর আস। এখন কথা হচ্ছে গিয়া লাইক এই কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স কোথেকে আসলো? এটা কি আমরা হাওয়া থেকে নিয়ে আসছি? লাইক আমাদেরকে তো বলে দেয় নাই যে গিভেন প্লে এটা গিভেন যে আমাদের এই চারটা যে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আমরা বলে দেয় নাই, এটা আমরা লাইক ফোর্সফুলি কাইন্ড অফ অ্যাজিউম করে নিতেছি, রাইট? এই যে ফোর্সফুল যে অ্যাজাম্পশন, এটার জন্য এই পুরা ক্লাসিফায়ারটাকে নাইভ বলা হয়। ওকে, বেসিক্যালি ইউ আর নাইভ এই টার্মটা আমরা কখন ইউজ করি? আমরা যখন বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্টে অপটিমিস্টিক হওয়ার এলিমেন্টস না থাকলেও আমরা যখন অপটিমিস্ট থাকি, হ্যাঁ, তখন আমরা এই টার্মটা ইউজ করি যে ইউ আর নাইভ অর আই এম নাইভ, সামথিং লাইক দিস। এখানে বেসিক্যালি কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু আমাদের বলে দেওয়া হয় না, বাট আমরা অপটিমিস্টিক্যালি ধরে নিচ্ছি যে এখানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্সটা আছে, আমরা এখানে অ্যাজিউম করে নিতেছি। হ্যাঁ, এবং এই যে এখানে যে অ্যাজাম্পশনের একটা ব্যাপার আছে, এই অ্যাজাম্পশনের জন্য বেসিক্যালি পুরো টার্মটাতে আগে তো বেস থিওরাম বলা হয়, তো এখন আমরা এখানে আর কি নাইভ ওয়ার্ডটার ইন্ট্রোডাকশন করতেছি। সো ওভারঅল এটাকে বলা হয় নাইভ বেস। সো আই মিন যখন এখানে মাল্টিপল টার্মস আছে না, লাইক মাল্টিপল ভ্যারিয়েবলস আছে, তো সো নর্মালটা তো আমি ইউজ করলে তো এখানে জিরো প্রবাবিলিটির প্রবলেমটা অনেক বেশি, যেটা একটু আগে আমি বললাম, এরকম কেসে আর কি। ওইটা কিছু করার নেই, সেক্ষেত্রে তোমার জয়েন্ট রাখতে হবে। মনে করো প্লে অ্যান্ড সামথিং, এখানে যদি আরেকটা কিছু থাকতো তাহলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মে আবার জয়েন্ট অ্যাড হতো, এটা তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? সো বেসিক্যালি কোশ্চেন ছিল হচ্ছে কি এখানে প্লেয়ের সাথে যদি অন্য কিছু যদি জয়েন্ট থাকতো আর এক্সট্রা স্টাফ, মনে করো এখানে একটা বি আছে, ওকে, সেক্ষেত্রে কী করা যেত? সেক্ষেত্রে কিছু করার নেই, তো আমার এখানে বিটা ইন্ট্রোডিউস করা লাগতো। ওকে, এইভাবে আর কি ক্যালকুলেট করা লাগতো। ওকে, এনিওয়ে ব্যাক টু দ্য টপিক। সো আমরা এখানে কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স নাই, কিন্তু আমরা লাইক নাইভলি এটাকে অ্যাজিউম করে আমরা এটাকে ব্রেকডাউন করতেছি, কারণ কি আমাদের জিরো প্রবাবিলিটির যে প্রবলেমটা ছিল ওইটাকে রিমুভ করার জন্য। জিরো প্রবাবিলিটির প্রবলেমটা কিন্তু স্টিল এক্সিস্ট করে, বাট মাচ লোয়ার দেন বিফোর। ওকে, কারণ এই ইন্ডিভিজুয়াল টার্মস এগুলো খুঁজে পাওয়া হয়তো ইজিয়ার হবে। সিমিলারলি আমরা যদি সেকেন্ডটা ভাঙি, সেকেন্ডটার নিউমারেটরে কি ছিল? প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং গিভেন নট প্লে। সো এটাকে আমরা ভাঙলে পাবো প্রবাবিলিটি অফ সানি given not play multiplied by probability of cool given not play multiplied by probability of high given not play। কে কথা বলতেছো? মাইক্রোফোন মিউট করে বলো। তানজিম আক্তার। probability of high given not play probability of strong given not play
আওয়াজ আসতেছে কার থেকে? মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ নট প্লে। ওকে, সো এখন আমরা এই বেসিক্যালি এই যে দুইটা যে ব্রোকেন ডাউন টার্ম, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, ওকে, এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। ওকে, সো লেটস ডু দিস। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি? এই টেবিলটা আবার কপি করে নিয়ে আসি। এটার জন্য যেটা করতে হবে, ফার্স্টে এটার জন্য একটা লার্নিং ফেজ ক্যালকুলেট করা লাগবে। দিস ওয়ান। ওকে, সো এরকম একটা লার্নিং ফেজ ক্যালকুলেট করা লাগবে। দেন লার্নিং ফেজটা মানে হয়ে গেলে দেন তোমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবা। ওকে, সো লার্নিং ফেজটা করার জন্য আমাদের কি করা লাগবে? এখানে দেখো 4টা ভ্যারিয়েবল আছে। সো ইন টোটাল আমাদের 4টা ছোট ছোট টেবিল লাগবে। ফার্স্ট ভ্যারিয়েবলটা কি? ফার্স্ট ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে আউটলুক। সো আউটলুকের এগেনস্টে প্লে টেনিস, এটার জন্য আমরা একটা বানাবো। সো এটার জন্য বানানোর জন্য লেটস এখানে প্লে টেনিস ইয়েস এর জন্য একটা কলাম, আবার নো এর জন্য একটা কলাম। আবার আউটলুকের জন্য কয়টা পসিবল এখানে ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে? আউটলুকের 3টা পসিবল ভ্যালু আছে। একটা হচ্ছে গিয়ে সানি, আর একটা হচ্ছে গিয়ে ওভারকাস্ট, আর একটা হচ্ছে গিয়ে রেইন। সো সানির জন্য একটা রো, তারপরে রেইনের জন্য একটা রো, আবার ওভারকাস্টের জন্য একটা রো, রাইট? সো অ্যাগেন প্লে টেনিসের দুইটা আউটকাম। সো এই দুইটার জন্য দুইটা কলাম, দুইটা ইন্ডিভিজুয়াল কলাম ডিক্লেয়ার করা হচ্ছে, এবং আউটলুকের 3টা পসিবল ক্যাটাগরি আছে এখানে, সানি, রেইন এবং ওভারকাস্ট। সো এই 3টার জন্য 3টা রো এখানে। সো এই টোটাল হচ্ছে এই টেবিলটার সাইজ। সো এখানে আমরা ক্যালকুলেট করব প্রবাবিলিটি অফ, মানে বেসিক্যালি এইটা কি? এটা সানির রোতে আছে, ইয়েসের কলামে আছে। সো এটা হচ্ছে গিয়া সানি গিভেন ইয়েস। সো এখানে সানি গিভেন ইয়েসের ভ্যালুটা থাকবে, সানি গিভেন ইয়েসের ভ্যালুটা থাকবে। আবার এখানে থাকবে হচ্ছে গিয়ে সানি গিভেন নো এর ভ্যালুটা। আবার এখানে থাকবে হচ্ছে গিয়ে রেইন গিভেন ইয়েসের ভ্যালুটা, অ্যান্ড সো অন। সো এই ভ্যালুগুলো আমরা সিম্পলি এখানে ক্যালকুলেট করব। সো কিভাবে ক্যালকুলেট করতে পারি? কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালু কিভাবে টেবিল থেকে বের করা যায় এটা আমরা অলরেডি একবার দেখছি। আবার একটু দেখি। প্লে টেনিস ইয়েস, ফার্স্ট অফ অল ইয়েস কতগুলোতে আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সো টোটাল 9টা রো আছে এখানে ইয়েস সহ, রাইট? সো ডেনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে 9। এই 9টা রো এর মধ্যে আবার সানি আছে কয়টা রোতে? সানি আছে হচ্ছে গিয়ে লালগোলার মধ্যে সানি আছে একটাতে, তাই না? সো 1/9 আমরা বলতে পারি। 2টাতে? ও হ্যাঁ, 2টাতে, মাই ব্যাড। সো ইয়েস প্লে টেনিস এই রোগুলোর মধ্যে 2টাতে সানি আছে, থ্যাঙ্কস ফর কারেক্টিং। আবার সিমিলারলি ইয়েসের 9টা রো, আমাদের কিন্তু ডেনোমিনেটর বারবার ক্যালকুলেট করা লাগবে না, আমরা প্রত্যেকটাতে এখন 9 বসায় দিতে পারি চাইলাম। আর ইয়েসের মধ্যে রেইন কয়টা আছে? 1টা 2টা 3টাতে, সো 3/9। আর ওভারকাস্ট কয়টাতে আছে? এটা কিন্তু আমার টেবিল দেখে বের করার দরকার নাই। 3 + 2 5। সো আমরা বলতে পারি যে মোট 4টাতে ওভারকাস্ট আছে। ওকে, সো টোটাল 9টা রো। সো 3 + 2 5, 9 - 5, 4টাতে ওভারকাস্ট আছে। সো সবগুলোর জন্য যে তোমাকে এভাবে টেবিলে কাউন্ট করতে হবে এরকম কিন্তু না, কাউন্টিংটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা চাইলে এমনি সিম্পলি ক্যালকুলেট করেও দিতে পারো। আবার সিমিলারলি আমরা যদি নো দেখি, নো এর কয়টা রো? 1টা 2টা 3টা 4টা 5টা রো, রাইট? সো ডেনোমিনেটরে আমরা সবগুলো ডেনোমিনেটরে 5 বসায় দিতে পারি। নিউমারেটরে কি কি যাবে? সানি কয়টাতে আছে? 1টা 2টাতে 3টাতে। সো 3টা সানি, 2টা রেইন, অ্যান্ড ওভারকাস্ট 0। সো এখানে 0/5। সো এখানে দেখো স্টিল কিন্তু 0 চলে আসতেছে। উই ক্যান নট লাইক অ্যাভয়েড দ্যাট কমপ্লিটলি, বাট কমতেছে আর কি, অ্যাটলিস্ট 0 এর অ্যামাউন্ট। ওকে, সো এটা হচ্ছে কি আউটলুকের জন্য গেল। সিমিলারলি আমরা সেম জিনিস ক্যালকুলেট করবো টেম্পারেচারের জন্য। সো টেম্পারেচারের টেবিলটা স্ট্রাকচার করবো কেমন? সো অ্যাগেন প্লে টেনিস ইয়েস নো। সো এই দুইটার জন্য 2টা লাইক কলাম, ইয়েস এবং নো। টেম্পারেচারে কয়টা পসিবল আউটপুট আছে? হট, মাইল্ড এবং কুল। সো 3টা রো হবে এখানে, হটের জন্য একটা, মাইল্ডের জন্য একটা, কুলের জন্য একটা, রাইট?
সো অ্যাগেন ইয়াসের জন্য ডেনোমিনেটরে আমরা কিন্তু 9 আগে থেকেই জানি, আমরা এটা বসায় দিতে পারি আগে। এখানে 9 এবং এখানে নিউমারেটরে 5, এই দুটো কিন্তু আমি বসায় দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এখন ইয়াসের মধ্যে হট আছে কয়টাতে? হট আছে হচ্ছে একটা, দুইটা। সো এখানে যাচ্ছে হচ্ছে 2/9। আবার মাইল্ড আছে কয়টাতে? একটা, দুইটা, তিনটা, চারটা। সো 4/9, 4, 2, 6। সো কুল আছে তিনটাতে। এটা আমি টেবিলে মানে মানে কাউন্ট না করে আমি বলে দিতে পারবো। ওকে, সো এখানে যাচ্ছে 3/9। আবার 9-এর মধ্যে হট আছে একটা, দুইটা, মাইল্ড আছে আই থিঙ্ক দুইটা, এবং কুল আছে একটাতে। সো এটাও ডান। তারপর সিমিলারলি হিউমিডিটির জন্য আমরা বের করব। ইয়েসের জন্য একটা কলাম, 9-এর জন্য একটা কলাম। হিউমিডিটির দুইটা আছে আই থিঙ্ক হাই, নর্মাল। সো হাই, নর্মালটা সিম্পলি নর্ম দিয়ে লিখতেছি। সো ইয়েসের রো হচ্ছে 9টা, উই ক্যান রাইট দিস ইন দ্য ডেনোমিনেটর। 9-এর 5টা আগে থেকেই লিখে দিলাম। এখন ইয়েসের মধ্যে হাই আছে কয়টাতে? 1, 2, 3টা আই গেস, রাইট? সো নর্মাল আছে কয়টাতে? 6টাতে। এটা আমার কাউন্ট করার দরকার নেই, এমনিই বলতে পারি 9 - 3 = 6। আবার 9-এর মধ্যে হাই আছে কয়টা? 4টাতে। সো নর্মাল আছে কয়টাতে? একটাতে। ওকে, তারপরে সিমিলারলি আমরা উইন্ডের জন্য ক্যালকুলেট করব। উইন্ডের 3টা আউটকাম আছে, রাইট? উইক, স্ট্রং, না দুইটাই আছে, উইক এবং স্ট্রং। সো উইন্ডের জন্য 2টা রো হবে, উইন্ডের জন্য 2টা রো। সো 3/3 টেবিল আর কি বেসিক্যালি। সো উইকের মধ্যে আই মিন ইয়েসের মধ্যে উইক পাচ্ছি কয়টাতে? 1, 2, 3, 4, 5, 6। সো 6/9, আর এখানে হবে 3/9 তার মানে। আবার 9-এর মধ্যে উইক পাচ্ছি কয়টাতে? একটা, দুইটা, দুইটা। সো 2/5, আর এখানে হবে 3/5। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের লার্নিং ফেজ টেবিল। এখন ফাইনাল লাইক কম্প্যারিজন অ্যানালাইসিসটার জন্য আসলে এই লার্নিং ফেজটা নেসেসারি না। লাইক এই লার্নিং ফেজে কি বেসিক্যালি অল পসিবল কন্ডিশনাল প্রবাবিলিটির যে আউটকামটা এটা এখানে ক্যালকুলেট করা হয়েছে। এখন ইউনো আমাদের যে কম্প্যারিজনের যেই ফর্মুলা দুইটা, এখানে কিন্তু কিছু স্পেসিফিক কন্ডিশনাল প্রবাবিলিটি দরকার, আমাদের সবগুলো কিন্তু আসলে নেসেসারি না। ওকে, সো তোমরা চাইলে এক্সাম হলে যদি এক্সপ্লিসিটলি মেনশন না করে যে লার্নিং ফেজ টেবিলটা দেখাও, এই টেবিলটা কিন্তু তোমাদের দেখানো নেসেসারি না। বাট স্টিল এখানে দেখানো হয়েছে, কারণ হচ্ছে গিয়ে তোমার লাইক কম্পিউটারে যে ন্যায় বেস মেশিন লার্নিং অ্যালগোরিদমটা, ওটা কিন্তু এভাবে কাজ করে। সে আগে পুরো টেবিলটা থেকে ইনার লাইন যে কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো, সে আগে সবগুলো একবারে বের করে নেয়। ওকে, তারপরে ওইটার বেসিসে সে হচ্ছে গিয়ে ফাইনাল ক্যালকুলেশনগুলো করে। সো অ্যাগেন লার্নিং ফেজ যদি তোমাদের মনে হয় যে তোমাদের সুবিধার জন্য ক্যালকুলেট করা দরকার, ক্যালকুলেট করতে পারো। আদারওয়াইজ যদি এক্সপ্লিসিটলি মেনশন না থাকে, তোমরা লাইক যদি ডিরেক্ট এখানে ভ্যালুগুলো বসায় দিতে পারো, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, আর যদি তোমাদের লাগে দ্যাটস ওকে, তোমরা করলা। ওকে, সো লার্নিং ফেজ ক্যালকুলেশন শেষ। আমরা এখন চাইলেই লাইক কম্প্যারিজন দুইটা করে ফেলতে পারি। আমাদের আরও একটা জিনিস ক্যালকুলেট করা লাগবে, একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ প্লে। এই দুইটা মানে মার্জিনাল প্রবাবিলিটিগুলো আমরা ক্যালকুলেট করে নিই। সো প্রবাবিলিটি অফ প্লে, এখানে টোটাল এন্ট্রি কয়টা? 9 + 5 14টা, রাইট? সো 14টার মধ্যে 9টাতে প্লে আছে, সো 9/14। সো অ্যাগেন মার্জিনাল প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করি? টোটাল নাম্বার অফ এন্ট্রিস, এটা হচ্ছে গিয়ে ডেনোমিনেটরে যায়, হুইচ ইজ 14, এবং নিউমারেটর হচ্ছে গিয়ে তোমার কন্ডিশনের ওকারেন্স, যেটা হচ্ছে গিয়ে 9 বার হয়েছে, সো 9/14। অ্যান্ড প্রবাবিলিটি অফ নট প্লে, যেটা হচ্ছে গিয়ে প্লে টেনিস = নো, রাইট? 5, সো 5/14। সো এই দুইটা মার্জিনাল প্রবাবিলিটি বসাই দিলাম। 14, মাই ব্যাড। আমি অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়া করতেছি, কজ উই হ্যাভ 5 মিনিটস লেফট, আবার অ্যাটেন্ডেন্স নিতে হবে। ওকে, সো গেল। সো তার মানে এখন আমরা ফাইনাল ক্যালকুলেশনটা করব। সো কি ছিল? প্রবাবিলিটি অফ সানি গিভেন, সো কি ক্যালকুলেট করা লাগতো? সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং, রাইট? এম আই কারেক্ট? গিভেন প্লে। ওকে, এবং এটাকে ব্রেকডাউন করে আমরা পাইছিলাম প্রবাবিলিটি অফ সানি গিভেন প্লে। এখানে কিন্তু একটা অ্যাকচুয়াল টার্মে কিন্তু একটা ডেনোমিনেটরও ছিল, অ্যাজ ইউ গাইস রিমেম্বার, যেটাকে আমি বাদ দিয়ে দিছি কারণ কম্প্যারিজনে ডেনোমিনেটর লাগে না।
হ্যাঁ, সো probability of Sunny given play multiplied by probability of cool given play multiplied by probability of high given play এগুলা স্যার multiplied by probability of strong given play multiplied by probability of play আমি এটা নিচে লিখলাম সো এখন আমাদের যেহেতু লার্নিং ফেজ টেবিলটা আছে দিস আর ভেরি ইজি টু ক্যালকুলেট সো সানি গিভেন প্লে এটা কোনটা সানি গিভেন প্লে হচ্ছে গিয়ে এই যে সানি রো এবং প্লে টেনিস ইএসএর কলামটা এই দুইটার ইন্টারসেকশনে যে ভ্যালুটা আছে এটা সো 2/9 আমরা এটা বসায় দিতে পারি 2/9 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ কুল গিভেন প্লে কীভাবে পাবো লার্নিং ফেজ টেবিল থেকে কুলের রো ইএসএর কলাম সো 3/9 রাইট সো 3/9 ইন্টারসেকশন থেকে কিভাবে প্রবাবিলিটি বের করে এটা আমরা কাইন্ড অফ অলরেডি প্রবাবিলিটি থিওরি লেকচারে দেখছিলাম তাই না সো দিস শুডন্ট বি ভেরি হার্ড ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড সো হাই গিভেন প্লে সো হায়ার রো ইয়েসার কলাম হুইচ ইজ দিস ওয়ান 3/9 সো অ্যাগেন মাল্টিপ্লাইড বাই 3/9 এবং প্রবাবিলিটি অফ স্ট্রং গিভেন প্লে হুইচ ইজ অ্যাগেন 3/9 এতগুলো 3/9 এবং প্লেয়ার মার্জিনাল প্রবাবিলিটি যেটা আমরা এখানে ক্যালকুলেট করে রাখছি হুইচ ইজ 9/14 9/14 ওকে সো উই ক্যান ক্রস দিস আউট সো দুইটা 3 দিয়ে একটা 9 কাটা যায় আবার এখানে একটা 9 কাটা যায় সো টোটাল আমরা পাচ্ছি ইয়াতে কি যাবে 2/3 সো ডিনোমিনেটর যাবে হচ্ছে গিয়ে 6 এবং 9/9 ইন্টু 14 9 ইন্টু 9 ইন্টু 14 1134 0.0052 is this okay 0053 হ্যাঁ ঠিক আছে 529 সো এটাকে শর্টেন করলে সো 0.0053 এখান থেকে আমরা পাচ্ছি সো এটা হচ্ছে কি একটা টার্ম এখন আমরা দেখবো প্রবাবিলিটি অফ নট প্লেয়ার ভ্যালুটা বেশি আসে নাকি কম আসে ওইটা দেখে আমরা ওইটার বেসিসে কি ফাইনাল ডিক্লারেশনটা দেবো সো অ্যাগেন এটা কি ছিল প্রবাবিলিটি অফ সানি অ্যান্ড কুল অ্যান্ড হাই অ্যান্ড স্ট্রং গিভেন নট প্লে সো প্রবাবিলিটি অফ এটাকে ভাঙলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ সানি গিভেন নট প্লে মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ কুল গিভেন নট প্লে মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ হাই গিভেন নট প্লে multiplied by probability of strong given not play multiplied by probability of not play ওকে সো অ্যাগেন আমরা এখন ওই লার্নিং ফেজ টেবলসগুলো থেকে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারি সো সানি গিভেন নট প্লে কোনটা দিস ওয়ান রাইট সানি রো এবং নোয়ের কলাম 3/5 সো আমরা পাচ্ছি এখান থেকে 3/5 মাল্টিপ্লাইড বাই কুল গিভেন নট প্লে সো কুলের রো নট প্লেয়ার কলাম কত 1/5 তাই না সো 3/5 মাল্টিপ্লাইড বাই 1/5 multiplied by high given not play higher row not player column 4/5 4/5 এবং strong given not play stronger row nowhere column which is 3/5 again 3/5 multiplied by এটা কত ছিল 5/14 I think 5/14 ওকে সো এটা যদি আমরা এখন ক্যালকুলেট করতে যাই এখানে তো 5/5 we can cross this সো 15 গুণ 14 জানা মানে তোরা 210 আচ্ছা কি হিসাব করতেছে 125 wait 125 into 14 সো 1750 এটা যাচ্ছে হচ্ছে ডেনোমিনেটরে আর নিউমারেটরে যাচ্ছে হচ্ছে 3 4 12 3 12 36 36 0.205 which is correct মানে 206 আর কি এখানে 7 আছে তো সো রাউন্ড অ্যাবাউট is equal to 0.0206
ওকে, সো কোন টার্মটা বড় দেখো, 0.0053 বড় নাকি 0.0206 বড়? 0206 বড়, রাইট? সো দিস ওয়ান ইজ লার্জার কম্পেয়ার টু দ্য আদার ওয়ান। তার মানে আমরা কি কনক্লুশন টানতে পারি যে দ্য প্লেয়ার ইজ নট লাইকলি টু প্লে টেনিস, সো দ্য প্লেয়ার ইজ নট লাইকলি টু প্লে টেনিস। কেউ কিছু বলছো? ওকে, সো এটা হচ্ছে কি আমাদের কনক্লুশন। সো এক্সাম হলে না এই বেস থেকে, আই মিন কুইজে বলো বা ফাইনালে বলো, এই টাইপের কোশ্চেন থাকতে পারে, লাইক একটা টেবিল দেওয়া থাকতে পারে, টেবিল থেকে তোমরা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যাজিউম করে দেন তোমরা হচ্ছে কি এই কম্পারেটিভ অ্যানালাইসিসগুলো করতে পারো, দেন একটা ফাইনাল কনক্লুশন টানতে পারো।